বলে হসপিটাল নিয়ে যা, কেউ বলে চেম্বারে নিয়ে যা, আর কেউ বলছে না বাড়িতেই আপনার হয়ে যাবে। মুসলমান বাবাজি বল ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন বাবা একজন মায়ের সন্তান হবে, ওই সন্তানের যন্ত্রণা, সন্তান হওয়া বেদনা, সন্তান ভূমিষ্ঠ হওয়া যন্ত্রণা, রাসূল বলছেন বাবাজি একটা মৃত্যুর যন্ত্রণার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মৃত্যুর যন্ত্রণার সমান যন্ত্রণা একজন মায়ের সন্তান হওয়া, ব্যথা বেদনা যন্ত্রণা। তারপর নবীজি আরো বলছেন বাবা কি দেখবেন বাবাজি, বহু আপনার মা বোন, বহু মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, যায় না? সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। নবীজি বলেছেন বাবা, পবিত্র জবান দিয়ে বলেছেন, কোন মহিলা যদি, কোন আল্লাহর বান্দি যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, তারা কোনো হিসাব লাগবে না, আমার আল্লাহ শহীদ বলে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ শহীদ বলে আল্লাহ পাক গ্রহণ করে নেবেন। তারপরে আল্লাহর নবীজি বলছেন বাবারা, আরো বলেছেন বাবাজি, একজন মায়ের পেটে সন্তান যখন চলে আসে, ওই বাচ্চার কারণে মা আপনার ঘুমাতে পারে না, আপনার সন্তান পেটে নড়েছে, মাছের মতো নড়লো, পেটে ব্যথা হলো, পেটে বেদনা হয়েছে, নবীজি বলছেন বাবারা ওই ছেলের কারণে জটা রাত্রি মা ঘুমাতে পারবে না। মুসলমান বাবাজি রাত্রি জেগে নফল নামাজ পড়লে যে নাকি আপনার হয়, ওই নফল নামাজের মতো নাকি আল্লাহ বান্দির আমল নামাই লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন বাবা, কলমা যদি কোন আল্লাহর বান্দি যদি সন্তানের জন্য খেতে না পারে, বাচ্চার জন্য খেতে না পারে, নবীজি বলেছেন বাবা পবিত্র জবানে, ওই বাবা যে আপনার নফল রোজা করলে যে নাকি হয়, ওই নফল রোজার মতো নাকি আল্লাহ বান্দির আমল নামাই লিখে দিবেন। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো, পাক নামে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলতেছিলাম মুসলমান বাবাজি, জিবরিল ডেকে বলছেন মাওলা আল্লাহ আজকে মা আমিনা আল্লাহ ঘরের ভিতরে একাই রয়েছে, মাওলা আল্লাহ একাই একাই সন্তান প্রসব করা সম্ভব নয়। আল্লাহ পাক ডেকে বলছেন জিবরিল, বলে যা জান্নাত চলে যা। ওই জান্নাত যাওয়ার পরে চারজন জান্নাতের রমণীকে দায়ী হিসাবে, আমার নবীজির দায়ী হিসাবে, জিবরিল আমার আমিনার হেল্পার হিসাবে বলে যা পৃথিবীর জমিনে পাঠিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন মাওলা ওগো আল্লাহ
আল্লাহ কাকে আল্লাহ পাঠাবো, কাদেরকে পাঠাবো? আল্লাহ পাক ডেকে বলছেন জিবরিল, এক নম্বরে ডেকে নিয়ে আই আদম পয়গম্বরের বিবি, যার নাম হলো মা হাজরা, আপনার যার নাম হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বরে ডেকে নিয়ে আই ইব্রাহিম পয়গম্বরের বিবি, ইসমাইল পয়গম্বরের মা, যার নাম হলো মা হাজরা। তিন নম্বরে ডেকে নিয়ে আই আমার আপনার হযরত ঈসা পয়গম্বরের মা, যার নাম হলো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। চার নম্বরে ডেকে নিয়ে আই ফিরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। এই চারজন জান্নাতি রমণীকে আমার নবী দায়ী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ পাক ডেকে বলে চলে যা। বলে আল্লাহ কোথায় যাব? ডেকে বলে ফারিদা, বলে ও জান্নাতি রমণী, আজকে আমার নবীজি পৃথিবীর বুকে পদার্পণ করবেন, নবীজির জন্ম হবে, নবীজির আবির্ভাব ঘটবে। যা পৃথিবীর জমিনে চলে যা, আজকে আমিনার বাড়ি চলে যা, আমার নবীজির হেল্পার হিসাবে, আমিনার হেল্পার হিসাবে, নবীজির দায়ী হিসাবে জান্নাতি পানি নিয়ে চলে যা, রেশমের পোশাকে নিয়ে চলে যা। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবীজি পৃথিবীর জামিনে আসবেন বাবা। চারজন জান্নাতি রমণী চলে গেলেন আমিনার বাড়িতে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ওই সময় বাবা দিন আর রাত্রি কান্না করেছিল। দিন বলেছিল, মাওলা গো, তোমার নবীজিকে আল্লাহ দিনের আবলা পাঠিয়ে দাও, আমি গর্ব করে বলবো বিশ্ব নবী দয়ার নবীজি আমার দিনে আপনার জন্মগ্রহণ করেছে। রাত বলছে, মাওলা রাত্রিতে পাঠিয়ে দাও, আমি গর্ব করে বলবো ওই নবীজি আজকে রাত্রিবেলায় জন্ম হয়েছে। মুসলমান বাবাজি, সব থেকে বড় বিচারক আমার আল্লাহ। ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন সময়তে বাবা, এমন টাইমে আমার নবীকে জগতের বুকে পাঠিয়ে দিলেন। আবার দিন চুপে গেল, রাত্রিও চুপে গেল, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না রাত না দিন বাবা, সুবহ সাদেকের সময় ফজরের টাইমে বাবা দেখবেন ফজরের নামাজ পড়ে বের হবেন, দিনও মনে হবে না, রাত্রিও মনে হয় না, আপনার মনে হয় না। ওই টাইমে আল্লাহ নবীকে আপনার জগতের বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু মুসলমান বাবাজি আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনাকে বলছেন কি, আমি আপনার কাবা শরীফ আল্লাহর ঘর তপ করতেছিলাম, ওই সময় দেখলাম জানো আল্লাহর ঘর কাবা জানো আমার আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলছেন, কাবারে ও কাবারে, ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, মেঘ নাই, বর্ষা নাই, বলে এমন করে কেন? আমিনার ঘরের দিকে আমার মৃত্যু বেটা আব্দুল্লাহর বাড়ির দিকে এমন করে কেন ঝুঁকে গেলি, এমন কেন করে আপনার নুয়ে গেলি? কাবা ডেকে বলছে, ওগো আব্দুল মুতালিব, আজকে তোমার জানা নাই, জানতে পারলে না, আজকে কাবারও কাবা বিশ্ব নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, আজকে সুবহানাল্লাহ। কাবারও কাবা বিশ্ব নবীর জন্ম হয়েছে। মুসলমান বাবাজি, কবি আপনার বলছে, आओ हाजी हो शहंशाह के रोजा देखो, काबा तो देख चुके हो, काबे की काबा देखो। মুসলমান বাবাজি, আমার নবী হলেন কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা আমার, কি করলেন বাবা, যেমন খবর পেয়েছেন আব্দুল মুতালিব বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। এমন সময় বাবারা আব্দুল মুতালিব যে ঘরে মা আমিনার আপনার সন্তান জন্ম দিয়েছেন, যে ঘরে নবীজির জন্ম হয়েছে, ওই ঘরে প্রবেশ করবেন বাবা। এমন সময় যেন দুইজনে ব্যক্তি আপনার হাত কান চিপে ধরে বলল, ওগো আব্দুল মুতালিব, বলে এখন তোমার ঘরে প্রবেশ করা যাবে না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা গো নবীর চেহারা না দেখবে, না জিয়ারত করবে, আমরা পৃথিবীর কোনো মানুষকে এই নবীর চেহারা দেখাবো না। আব্দুল মুতালিব, এখন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আগে আল্লাহর ফেরেশতারা দেখবে, তারপরে পৃথিবীর মানুষ দেখবে। আব্দুল মুতালিব বাবা ভয়ে ডরে দাঁড়িয়ে গেলেন। কারণ এই কারণে দাঁড়িয়ে গেলেন, ওই দুইজন ব্যক্তির হাতে তারওয়াল রয়েছে, তারওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আপনার, দাঁড়িয়ে গেলেন ভয়ে ডরে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, কিছুক্ষণ পরে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, বাবারে, এটা আমার বেটা আব্দুল্লাহর বাড়ি, এটা আমার বৌমা আমিনার বাড়ি, আমার নাতির জন্ম হলো, আমার পোতার জন্ম হয়েছে, আজকে তোমাদেরকে এই জায়গাতে পাহারা দেওয়ার জন্য কে বললো?
ডিউটি দেওয়ার জন্য কে বলল? ওই ইসমাতে ডেকে বলছে আব্দুল মুতালিব, আমরা পৃথিবীর কোনো মানব নই, আমার নাম হলো জিবরাইল, এর নাম হলো মেকাইল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন আজকে নাবির দারওয়ান করে, নবীর ঘরে দারওয়ান করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। মুসলমান বাবাজি, ফারিস্তারা চলে গেলেন, আব্দুল মুতালিব ঘরে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখলেন বাবা নবীজির নূরের ঝলকে আজকে মা আমিনার অন্ধকার ঘর যেন আলোয় আলোকিত হয়েছে। আরে মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আরে মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? যারে নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। আরে মা আমিনা, তোমার কোলে কে এসেছে বলো না? যারে নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? 12ই রাবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে। 12ই রাবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে। সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? বাবজি, নাতে রাসূল ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, ভালো লাগছে? শুনবেন তো আপনারা? মুসলমান বাবাজি কবি বলছে, আরে মা আমিনা, তোমার কোলে কে দোলাছে বলো না? 12ই রাবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে। 12ই রাবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে। সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। বাবা জান্নাতি কিন্তু সবাই হবে না, কে হবে কবি বলছে আপনার। আর দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। কে হবে? যে হবে নূর নবীজির সচ্চা আশিকি দিওয়ানা, মা আমিনা, তোমার ঘরে কে এসেছে বলো না? মুসলমান বাবাজি, আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম ওই আমিনার অন্ধকার ঘরে জানো আমার নবীর নূরে ঝলকে একেবারে আলোয় আলোকিত হয়েছে। কিন্তু আমি দেখতে পেলাম আমার আমিনা সন্তান আপনার কোলে নিয়ে কান্না করি, ওরে মাওলা, ওগো আমার আল্লাহ, বলে আজকে আমার সন্তান আল্লাহ এতিম হয়ে জন্ম হলো। পৃথিবীর মানুষ বলবে এতিম রে, আজকে এতিম বলে সবাই যখন ডাকবে আমি আমিনার কলিজা ফেটে যাবে। আব্দুল মুতালিব বলছিল, বৌমা গো, ওগো আমিনা কান্না কেন করতেছো? ডেকে বলে, শ্বশুর আব্বা শোনেন গো, পৃথিবীর জামিনে কোনো মহিলার যখন সন্তান হয় সব থেকে বেশি নিজের বাবা আনন্দিত হয় না বলেন যে আমার বেটা হয়েছে? দেখবেন বাবা আমরা বেটা হলে মিষ্টি বিলি করে বেড়াই,
আর বিটি হলে মুখ ভারী হয়ে যায়, 5 কিলো হয়ে যায়। ঢাকি পেছার মতো মুখ ভারী হয়, খবর পর্যন্ত দেয় না, বলে বিটি হয়েছে, খবর কি দিব। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বলছেন যার ঘরে কন্যার জন্ম হলো তার ঘরে আল্লাহর রহমত যেন বর্ষণ হলো। আর আমরা বেটা হলে খুশি, আর বিটি হলে ভারী হয় না বাবা, ঢাকি পেছার মতো মুখ ভারী হয়ে যায়। বাবাজি বাংলা পাঁচের মতো মুখ ভারী হয়, কিন্তু মুসলমান বাবাজি বিটি আপনার ভারী নয়, ভারী মনে করিয়েন না। কারণ নবীজি বলছেন যে বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসেন তার ঘরে আল্লাহ কন্যার জন্ম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা জন্ম দেন বাবাজি। আপনার বিটি মানে ভারী নয়, মেয়ে মানে ভারী নয় বাবাজি, মাটির ঢিপ মনে করিন না বাবা। নবীজি বলছেন তুমি যখন আপনার ওই ক্ষীরপাও থেকে আপনার নাকি বলছে ক্ষীরপা নাকি আপনার টপিক একটা আছে কেন, ওখান থেকে বাড়ি আসবে বা আপনার বর্ধমান থেকে বাড়ি আসবে, খাবার দাবার নিয়ে আগে ছেলেকে নয়, আগে বিটিকে দাও, আগে মেয়েকে দাও, আগে ছেলেকে নয়, আগে মেয়ের হাতে দাও তারপর ছেলের হাতে দাও। আল্লাহ রাসূল বলছে আগে বিটিকে দাও, আর আমরা দেখবেন বাবা নবীজি বলছে আগে মেয়েকে দাও তারপরে ছেলেকে দাও। আর আমরা কি করি বাবা বলেন তো, ওই বাবাজি ভালো ভালো আপনার গোস্তগুলো ছেলেকে দিই, বড় হবে খাটবে খুঁড়বে নাঙ্গল বাইবে, আপনার উড়িষ্যা কাজে যাবে, রাজমিস্ত্রি কাজ শিখবে, ফেরি করে বেড়াবে, ছেলে খাইয়া মানুষ কর। আর বাবাজি হাড্ডি গুড্ডিগুলো আপনার এই তারপরেই বাঁচা কুচে আপনার এই মাছের ফিচে মিচে ন্যাচ ফ্যাচগুলো আপনার বিটিকে দে বাবা জীবন ভাইরা আমার। আর বেটাকে বাবাজি ভালো অংশগুলো দে বাবা জীবন ভাই, দেশি মুরগির ডিম বেটাকে দে, মাছের পেটি বেটাকে দে, আর বিটিকে আপনার ফিচে দে, কাটা ফাটা করে একটু দেওয়াই খেয়ে মানুষ হোক। কিন্তু নবীজি বলছেন না, আগে তোমরা মেয়েকে দাও তারপরে ছেলেকে দাও। কারণ মুসলমান বাবাজি একটু গভীর মনোযোগ দেন বাবা, মেয়েটা পরের বাড়ি যাবে বাবাজি, পরের হাতে আপনার পড়বে। বাবাজি শাশুড়ি যদি আপনার ভালো হয় আপনার হেসেল ছেড়ে দিবে, সংসার ছেড়ে দিবে, বলে বৌমা তোমার সংসার, তোমার যা ইচ্ছা রান্না করে খাও, তৈরি করে খাও, কোনো বাধা বিঘ্ন নাই। আর শাশুড়ি যদি ভালো না হয় বাবা, দেখবেন বিরাদার আপনার খোদার যন্ত্রণায় মরবে, খাবারের জন্য মরবে, তৈরি করে খাওয়ার হুকুম নাই। আছে বাবাজি মন চাইবে বিরিয়ানি খাবো, তৈরি করতে পারবে না, মন চাইবে রুটি খাবো, তৈরি করতে পারবে না, ওই শাশুড়ির ভয়ে বাবা তৈরি করতে পারবে না। নবীজি বলছেন তোমার বাড়ি যখন তোমার বিটি আসবে একটু ভালো মন্দ খাওয়াবে, শ্বশুর বাড়িতে খেয়েছে না খায়নি, পেয়েছে না পায়নি, দিয়েছে না দেয়নি, তোমার বাড়ি যখন আসবে তোমার বাবা হিসাবে দায়িত্ব তোমার হবে একটু ভালো মন্দ খাওয়ানো। তারপরে আল্লাহর নবীজি বলছেন বাবা, বাবা মা যখন মারা যাবে ভাইয়ের কর্তব্য হলো, ভাইয়ের দায়িত্ব হলো ওই বহিনকে ভালোবাসবে বাবাজি, ভালো মন্দ খাওয়াবে। কারণ মুসলমান বাবাজি ওই ভাই যদি বহিনকে ভালোবাসে ওই মা বাবা কবর থেকে শান্তি পাবে। যে আজকে আমরা মারা গেলাম কিন্তু আমার ছেলে তার বহিনটাকে ভালোবাসে, ভালোবাসে, খাবার দাবার দেয়, মহব্বত করে, নিমন্ত্রণ করে খাওয়ায়, বাবা মা কবর থেকে শান্তি পাবে। আর যদি বাবা ওই ভাইয়ের বাড়িতে বহিনের জায়গা যদি বাবা না হয়, ওই কবরে গিয়েও বাপ মা শান্তি পাবে না, পাবে পাবে না। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, তো পরের বাড়ি চলে যাবে, পরঘরি হয়ে যাবে, দেখবেন বাবা কপাল যদি ভালো হয় বাবা যখন ভাত পাবে, আর কপাল যদি বাবা খারাপ হয়, এই গ্রামের নাম কি ধর্মপুর বাবা, বাবাজি ভাইরা আমার, যে বাবা কপাল যদি বাবাজি ভালো হয় শ্বশুর ঘরে ভাত পাবে, বাবা সে বাবা ধর্মপুর বাবা ঘুরে আসতে হবে, তাই কিনা বলেন। রাসূল বলছেন বাবাজি মেয়ের সুখ মানে হলো বাবা মায়ের সুখ। যে ঘরে বাবা মেয়ের সুখ থাকে না এই ধর্মপুরের মাটিতে বিছানায় বাবা মায়ের ঘুম থাকবে না, থাকবে বাবা। আল্লাহ মেয়েটার কষ্ট করে বিয়ে দিলাম, কপাল খারাপ হয়ে গেল, জমি জায়গা চলে গেল, বাড়ি গাড়ি চলে গেল, আজকে আমার মেয়েটার নসিব খারাপ হয়ে গেল। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা একটা কথা বলে যাই বাবা, ডাকেন চাই আমাকে না ডাকেন বাবা, আসি চাই বাবা না আসি, একটা কথা বলে যাই মুসলমান বাবা জীবন ভাইরা, বাবাজি দেখবেন বিরাদার জামাই দেখতে কালো হোক, রিস্কাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, টোটোওয়ালা, অটোওয়ালা হোক না কেন, চায়ের দোকানওয়ালা হোক না কেন, যেন চরিত্রবান হয় নাকি বাবা, আদর্শবান হয়। আর মুসলমান বাবাজি
চায়ের দোকানওয়ালা, দেখতে আপনার কালো, কিন্তু আপনার মেয়েটাকে ভালোবাসে, গালিগালাজ করে না, মারধর করে না, অন্যায় কথা বলে না। আপনি মনে মনে ভাববেন, ওগো আল্লাহ, আমার জামাই দেখতে কালো তো কি হয়েছে, রিস্কাওয়ালা ভ্যানওয়ালা তো কি হয়েছে, আমার মেয়েটা তো ভালো আছে নাকি বাবা? হ্যাঁ, আর জামাই যদি বাবা, যদি ছেলে আমার মতো ফর্সা, দেখতেও ভালো, বাড়ি গাড়িও আছে, সব আছে বাবা, কিন্তু আপনার মেয়েটাকে ভালোবাসে না, মারধর করে, মদদারি খায়, বাবাজি মেরে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়, তো বাবাজি আল্লাহর কসম বাবাজি, ওই মেয়েটার বাড়ি দিয়ে মন ভরবে না, গাড়ি দিয়ে মন ভরবে না বাবাজি, ওই স্বামী নিয়ে মন ভরবে না। কারণ বাবাজি মারধর করছে, অত্যাচার করছে, বাবাজি জ্বালা যন্ত্রণা করছে, বাবা শান্তি পাবে না, পাবে না। তাই বলবো বাবাজি, মেয়েদের বিয়ে দিবেন এটা আদর্শবান ছেলে দেখে। মুসলমান বাবাজি বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন বাবা, একজন মহিলা তার বাবাজি সব থেকে বড় সম্পদ হলো স্বামী। কি বললাম বুঝতে পারলেন? বড় সম্পদ স্বামী। রাসূল বলছেন বাবা জীবন ভাইরা, যখন একটা মেয়ে সারাদিন কর্ম করবে, ধান বেড়াবে, বাবাজি কাজকর্ম করে বেড়াবে, স্বামী আপনার মাঠ ঘাট থেকে বাড়ি এলো, বাজার থেকে বাড়ি ফিরে এলো, নবীজি বলছেন একটা মিনিটের মতো, একটা সেকেন্ডের মতো যখন বাবাজি বিবিকে জড়িয়ে ধরে আদর করবে, আল্লাহর কসম বাবাজি ওই মহিলার কাজ মনে হবে না, দুঃখ মনে হবে না, কষ্ট মনে হবে না, বাবাজি ব্যথা মনে হবে না। কি করলেন বাবা? ডেকে বলছে, আমি না, কাঁদছো কেন মা, কি হয়েছে? বলছে, আব্বা আজকে যদি আমার স্বামী থাকতো সব থেকে বেশি আনন্দ হতো আমার ছেলের মুখখান দেখার পরে। কিন্তু আমার শ্বশুর আব্বা, পৃথিবীর জামিনে আমার স্বামী বেঁচে নাই, আজকে আমার ছেলেকে আদর করবে কে, ঘাড়ে নিয়ে যাবে কে, ঈদগাহে নিয়ে যাবে কে, কোলে নিয়ে আদর করবে কে? শ্বশুর আব্বা গো, বাবা হলো শক্ত জিনিস, যার পৃথিবীর জামিনে বাবা থাকে না ওই ব্যক্তির গায়ে বল থাকে না। মুসলমান বাবা জীবন ভাইরা, আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিনারে বলে, মা এমন করে কান্না করিস না, আমি আব্দুল মুতালিব যখন বেঁচে আছি বাবার অভাব দিব না, বাবার ভালোবাসা আমি দিব, বলে দাদুর ভালোবাসা আমি দিব। ওগো আমিনা, বলে এমন করে কান্না করলে মা আমি আব্দুল মুতালিবের সহ্য হবে না। আমিনা, বেটা মরা বেদনা, বেটা মরা বেদনা, ছেলে মরা বেদনা, ওই ব্যথা ভুলতে পারি না গো। এমন করে কাঁদলে পরে কাটা ঘায়ে লবণ হয়ে যাবে, কাটা ঘায়ে লবণের মতো হয়ে যাবে। ও আমিনা, কান্না করিও না, একবার তাকিয়ে দেখো আজকে তোমার কোলে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কত সুন্দর সন্তান দিয়েছে। আরে মা, আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে নূরের নবী দলে রে। আজ আমিনা, আজ আমিনা, আজ আমিনার ঘরে, মা আমিনার দ্বারে হুর পরির মেলা রে। আর আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে, আজ আমিনার ঘরে, মা আমিনার কোলে নূরের নবী দলে রে। আবার নূরের দোলাই দলে নবী, আবার নূরের দোলাই দলে নবী, নবী সাল্লে আলা রে। আবার নূর নূর চারিদিকে, আবার নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তা आगे पीछे, जो पीछे मला, जो पीछे माला सल्ली आला होए मतवाला रे। आज आमिनार घरे, आज आमिनार घरे, मा आमिनार दारे नूरेर नबी दले रे। বাবা জীবন ভাইয়ের আমার ডেকে বলছে, আমিনা বলে কান্না করিও না মা, বাবার ভালোবাসা আমি দিব, দাদুর ভালোবাসা আমি দিব। ওগো আমিনা বলে, মা এমন করে কান্না করিও না। কিন্তু মুসলমান বাবাজি, আমার মা বোনেরা,
ওই সময় মা আমিনা ডেকে বলছেন শ্বশুর আব্বা গো, নিজের বাবা নিজের সন্তানকে একবার আদর করবে, একবার গালে চুমা দিবে। দাদু আপনার 1000 বার যদি আদর করে, চাচা যদি 1000 বার আদর করে, ওই বাবার একবারকার আদরের সমতুল্য হবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। হবে? বলেন বাবা। বাপের আদর হবে কলিজা দিয়ে, অন্তর দিয়ে বাবাজি আপনার আদর হবে। আর মুসলমান বাবাজি আদা সবারই আদর হবে বাবাজি, ওপর ওপর হবে, কিন্তু বাবার মতো আদর বাবা হবে না। কিন্তু মুসলমান বাবাজি ওই সময় ডেকে বলছে আমিনা একবার তাকিয়ে দেখো মা, ও আমিনা আজকে তোমার সন্তানের জন্ম হয়েছে, কিন্তু আমিনা রে আজকে একবার তাকিয়ে দেখো, এই তোমার ঘরটা একেবারে খুশবুদার হয়ে গেছে, মিষ্টি আম্বারের মতো খুশবু আপনার বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবীজির সাহাবীগণ বলছেন বাবা আল্লাহ রাসূল যখন কোনো জায়গা চলে যেতেন আমরা কাউকে জিজ্ঞাসা করতাম না, জানতাম না গো। বলে কেমন করে জানতে পারতে? আল্লাহর নবীজি যে রাস্তা দিয়ে চলে যান বাবারা, ওই রাস্তাটা মিশকে আম্বারের মতো খুশবুদার হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা খুশবুদার হয়ে যায়, একেবারে বাবাজি খুশবুদা আমরা ছড়িয়ে যায়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার ডেকে বলছে আমিনা সন্তান হয়েছে, এখন কান্না করার টাইম নাই, কান্না করলে হবে না, এক কাজ করো, বলে ছেলের একটা নাম রাখতে হবে। তুমি কি নামটা মনে রেখেছো? ভেবেছো কি নাম রাখতে হবে? এখন দেখবেন বাপ আপনার ছেলে বিবির গর্ভে এলো, মায়ের গর্ভে সন্তান চলে এলো, বাবা ছেলের জন্মের আমরা 6 মাস আগে একটা নাম চয়েস করি না? স্বামী স্ত্রী মেলে বাজার নাম বাছাই করে রাখে, বলে অমুক নাম রাখতে হবে। রাখে না বলে রাখে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার ডেকে বললো আমিনা ছেলের নাম রাখতে হবে, তুমি কোন নাম কি পছন্দ করেছো? বলে শ্বশুর আব্বা পৃথিবীর জামিনে আমার স্বামী বেঁচে নাই গো, বর্তমানে আপনি আমার গার্জেন, আমার মাথার হার গলার তাজ দেহের বলে স্বামী আমার আব্দুল্লাহ বেঁচে নাই গো। ও আমার শ্বশুর আব্বা একটু আপনি মনে মনে চিন্তা করুন, একটু মনে মনে ভাবুন ছেলের কি নাম রাখলে ভালো হবে। মুসলমান বাবা জীবন ভাইরা ওই সময় বাবাজি আব্দুল মুতালিব মনে মনে ভাবতে শুরু করলেন কি নাম রাখলে ভালো হয়, কি নাম রাখলে ভালো হয়। বাবা আমরা হলে ভাবনা চিন্তা করতাম না, ডেকে বলতাম না, বলে ঝেন্টু রাখো নাকি? দেখেন না বাবা আমাদের নামগুলো, আমাদের নাম বাবাজি নাবিজি বলছেন তোমরা বাচ্চার নাম রাখো হাদিস কোরআন মতে বাচ্চার নাম রাখো। আমাদের বাচ্চার নাম হয় ঝেন্টু, পিন্টু, সেন্টু, নাটবল্টু, চিন্টু, বাবা নাম হয় রে, হয় না? হয়। তারপরে বাবাজি মেঘা, তারপরে আপনার ঝর্ণা, তারপরে সন্না, বাবাজি এরকম নাম হয় না? হয়। যে নামের মানে মতলব বাবা খুঁজেই পাওয়া যায় না, ডিকশনারি খুঁজলেও পাওয়া যাবে না, গোটা কোরআন খুঁজেও পাওয়া যাবে না। বলে কি নাম? বলে পিন্টুর বেটা ঝেন্টু, সেন্টুর বেটা নাটবল্টু। বাবা জীবন ভাইরা এটা কি মুসলমানদের নাম আপনারা বলেন? নাম নাবিজি বলছেন তোমরা হাদিস কোরআন থেকে বাচ্চার নাম রাখো, কারণ হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে বাবার নাম ধরে আপনার ছেলের নাম ডাকা হবে যে হে আব্দুর রহমানের ছেলে আব্দুল সাত্তার, তুমি এবার এসো, তোমার বিচার শুরু হবে। কিন্তু যখন আল্লাহর ফারিস্তারা ডাকবে ঝেন্টুর বেটা পিন্টু তুমি এসো, তো ফারিস্তারা লজ্জা করে বলে আল্লাহ এবার কি জহমতের নাম, এবার কি জহমতের নাম? আল্লাহ এর রহমতের নাম লাই, জহমতের নাম ঝেন্টুর বেটা সেন্টু, পিন্টুর বেটা নাটবল্টু। বলে আল্লাহর ফারিস্তারা লজ্জা করে বলে আল্লাহ কি এ নাম? তুমি বলছো হাদিস কোরআন থেকে নাম রাখো, আল্লাহ কি নাম রেখেছে? মুসলমান বাবাজি আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো মানুষের কোনো আমল ভালো পাওয়া যাবে না, ওর আমল নামাতে রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, দানও নাই, বাবাজি আপনার আমলও নাই, কোনো আমল নাই, তো যখন ফারিস্তারা ওকে জিঞ্জিরে বেঁধে জাহান্নামের শিকলে বেঁধে পায়ে বেঁধে বাবাজি গরু ছাগলের মতো টানতে টানতে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তো আল্লাহ শেষের বেলায় ডেকে বলে ফারিস্তা একবার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলে আল্লাহ কেন? বলে একবার শোনাও তো ওর নামটা কি, একবার জিজ্ঞাসা করো, একবার শুধিয়ে নাও, একবার পুছিয়ে নাও ওর নামটা কি। বলে আল্লাহর বান্দা বল তোর নাম কি? বলে আমার নাম হলো আব্দুর রহমান, বলে আমার নাম হলো আব্দুল সাত্তার, আমার নাম হলো গাফফার, আমার নাম হলো আহমদ, আমার নাম হলো মুহাম্মদ,
বাবা যেমন বলবে তো আল্লাহ দয়া হয়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে। আল্লাহ বলে ফারিস্তা ওর নামের সঙ্গে আমি আল্লাহ নামের একটা মিল আছে, ওর নামের সঙ্গে আমার নাবিগণের নামের মিল আছে। ফারিস্তা দাঁড়িয়ে যা, জাহান্নামে নয়, আমি আল্লাহর পিছনে গুনাহকে ওই নামের বরকতে সব ক্ষমা করে দিলাম, ওকে জান্নাতি বানিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই কারণে বাপ ছেলের নাম ভাবনা চিন্তা করে রাখবেন, ভাবনা চিন্তা করে রাখবেন। মুসলমান বাবা জীবন ভাইরা, শুধু আপনার কোরআন দেখে নাম রাখলে হবে না। কোরআন শরীফের মধ্যে বাবাজি গাছের নাম রয়েছে, কোরআন শরীফের মধ্যে আপনার আসমানের নাম রয়েছে, কোরআন শরীফের মধ্যে শুকরের নাম রয়েছে, কোরআন শরীফের মধ্যে মাটির নাম রয়েছে, কোরআন শরীফের মধ্যে বাবাজি গাভীর নাম রয়েছে, কোরআন শরীফের মধ্যে পাখির নাম রয়েছে। তো সুবহানাল্লাহ নামটাও রাখতে হবে আর মানেটাও জানতে হবে। সেদিন বাবাজি গত আপনার পরশুদিন জালসা করছি, একজন বলছে হুজুর একটু আমার নামের মানেটা বলেন তো। বলে কি নাম? বলে আমার নাম হলো খিঞ্জির আলী। কি নাম? খিঞ্জির আলী। মুসলমান বাবাজি বললাম ভাই যদি আমি আজকে তোমার নামের মানে বলে দিই তুমি আমাকে আর রাখবে না, জুতো পিটা করবে। বলে হুজুর না, এই খিঞ্জির আলী নামটা আমার মা কোরআন দেখে রেখেছে, কোরআন দেখে আমার নাম রেখেছে। আপনার কোনো ভয় নাই, আপনি বলে দেন, আপনার কোনো ভয় নাই। মুসলমান বাবাজি আমি ছিলাম দিনাজপুরে উত্তরবঙ্গে। মুসলমান বাবা জীবন ভাইরা আমি বললাম ভাই শোনো, খিঞ্জির মানে হলো শুকর, খিঞ্জির মানে শুয়োর, আর আলী মানে হলো বড়, তোমার নামের মানে হলো বড় শুয়োর। যেমন বলেছি বাবাজি ও বলছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর আমার মা কি নাম রেখেছে? কারণ বাবাজি কোরআন শরীফের ভিতরে খিঞ্জির ভাষাতে লেখা আছে, বাবা খিঞ্জির মানে হলো শুকর। কোরআন শরীফের মধ্যে বাবাজি আপনার সূরা বাকারা আছে, বাকার মানে হলো গাভী। কোরআন শরীফের ভিতরে সূরা ফিল আছে, ফিল মানে হলো হাতি। কোরআন শরীফের ভিতরে সূরা নামাল আছে, নামাল মানে হলো আপনার পিপিলিকা। কোরআন শরীফের ভিতরে বাবা জীবন ভাইরা আমার দেখবেন বাবাজি আপনার সূরা লাহাব আছে, যে আবু লাহাবের নামে সূরা আছে না? নাই আছে ব্রাদার ইসলাম। তো সেই কারণে কোরআন দেখে নাম রাখলেও আপনাকে মানে জানতে হবে, না হবে না? মুসলমান বাবাজি মানে জানতে হবে। দেখে বলছে শ্বশুর আব্বা আপনি আমার গার্জেন, আপনি আমার গুরু, আপনি আমার শ্বশুর হলেও হলেন, বাবা হলেও হলেন। কারণ শ্বশুরকে আব্বা বলা জায়েজ রয়েছে, শাশুড়িকে মা বলা জায়েজ রয়েছে। মুসলমান বাবাজি বলে হ্যাঁ আমার শ্বশুর আব্বা আপনি আমার গার্জেন, একটু ভালো করে মনে মনে চিন্তা করুন কি নাম রাখলে ভালো হয়। কিন্তু মুসলমান বাবাজি এমন সময় যেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মনে মনে ভাবতেছেন বাবা কি নাম রাখলে ভালো হয়, কি নাম রাখলে ভালো হয়। ওই সুমাতে আমার আল্লাহ পাক ডেকে বলছেন জিবরিল রে, বলে যা পৃথিবীর জমিনে চলে যা, আজকে আমার বন্ধন নামটা পৃথিবীর কেউ রাখবে না রে, আমি আল্লাহ রাখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমি আল্লাহ রাখতে চাই রে। বলে আল্লাহ কি নাম নিয়ে যাব? আমার আল্লাহ ডেকে বলছেন জিবরিল আমার নবীর নাম পৃথিবীর জমিনে হবে আপনার মুহাম্মদ, আসমানে হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি জিবরিল আমিন চলে এলেন, আসার পরে বলতেছেন ওগো আব্দুল মুতালিব আর চিন্তা ভাবনা করতে হবে না, আর ভাবনার প্রয়োজন নাই। আমার আল্লাহ নবীর নামকে নির্বাচন করে আমার আল্লাহ পছন্দ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ওরে জিবরিল কি নাম দিয়ে পাঠিয়েছে? ডেকে বলছেন হুজুর গো আপনার নাতির নাম হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ। ওই সময় মুসলমান বাবাজি আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন আমিনা, ও আমিনা গো আর চিন্তা ভাবনা করা লাগবে না, তোমার ছেলের নামটা আমার আল্লাহ পছন্দ করে পাঠিয়েছে। বাবাজি তো নবীর নাম স্বয়ং আল্লাহর পছন্দনীয় নাম, আল্লাহর পছন্দনীয় নাম, পৃথিবীর কারো পছন্দনীয় নাম নয়। মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্দুল মুতালিব বললেন বৌমা আরবের প্রথা হলো, মক্কার প্রথা হলো কারো বাচ্চা হলে পরে সন্তানের জন্ম হলে পরে অন্যান্য ধাত্রীমাকে দিয়ে বলে 2 বছর দুগ্ধপান করাতে হবে। 2 বছর একজন মা তার বাচ্চাকে 2 বছর বেশি দুগ্ধপান করাবে না, এটা কোরআন শরীফের বিধান। কোরআন শরীফের মধ্যে লেখা আছে একজন মা তার বাচ্চাকে আপনার 2 বছরের বেশি কি করবে না? বলেন কথা বলেন, দুগ্ধ
পান করাবে না। মুসলমান বাবাজি কি করলো? বললো আব্দুল মুতালিব আপনার বললো আমি না, ঘোষণা দিতে হবে, অন্য ধাত্রী মায়েসে নিয়ে যাবে আর 2 বছর আমার পোতাকে দুগ্ধ পান করাবে। মুসলমান বাবা জীবন ভাইরা এলান দেওয়া হয়েছিল, শুনেছিলেন বাবা? কিন্তু মুসলমান বাবাজি এলান যেমন দেওয়া হয়েছিল, এলান শোনার পরে বাবা ওই তায়েফের জামিন থেকে হাজারে হাজারে বাবারা, ওই আপনার হাজারে হাজারে ধাত্রী মা চলে এলো, দুধ মা চলে এলো বাচ্চা নেওয়ার জন্য মক্কার জামিনে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইয়েরা মক্কার জামিন চলে এলো, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই বাবা। আমার নবীকে এতিম বলে কেউ নিতে রাজি আপনার হয় না। ব্রাদার, তাইফের জমিন থেকে বাবা ধাত্রী মা চলে এলো, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই গো। আমার নবীর দরবারে আসতেছে নবীকে নেওয়ার জন্য। যেমন শুনলো বাবা পৃথিবীর জামিনে বাবা বেঁচে নাই, পৃথিবীর জামিনে গার্জেন বেঁচে নাই, পৃথিবীর জামিনে আপনার মাথার তাজ বেঁচে নাই, পৃথিবীর জামিনে আপনার বাবা বেঁচে নাই গো। বাবা এতিম মনে করে, বেতন পাবো না মনে করে, এনাম পাবো না মনে করে, টাকা পাবো না মনে করে বাবা অন্যান্য বাচ্চা নিয়ে চলে যায়। আমার আপনার বিশ্ব নবীকে কেউ নিতে রাজি হয় না। ওই সময় বাবাজি আমার মা আমিনা আল্লাহর দরবারে বাবা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, ওগো আমার মাওলা, ওগো আমার আল্লাহ, আমার সন্তানকে মনে হয় আল্লাহ আর কেউ নিতে রাজি হবে না। ওগো আমার আল্লাহ, কেউ মনে হয় নিয়ে যাবে না, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যায়। আল্লাহ আমি আমিনার কেমন করে সহ্য হবে গো আল্লাহ? সবাই বলবে এতিম সন্তান। আল্লাহ বলছেন আমি না গো, বলে এতিম বলে কান্না করিস না, এতিম বলে মন ভারী করিস না। আমি আল্লাহ এতিম রূপে রহমত দিয়ে জগতের বুকে পাঠিয়েছি। কবি আপনার বলেছেন বাবা, আর এতিম হালে মা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পোষাবি পরে অসিরু ঝরে উম্মতি বলে কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সব কেঁদেছিল। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সব কেঁদেছিল। তারা যদি না কাঁদিল বলো নবী কেন কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। মায়ের কলিজা বাবা, মায়ের অন্তর, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে সন্তানের জন্য। দেখবেন মুসলমান বাবাজি এই মায়ের বিকল্প আর দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। যাবে বাবা? যাবে না। এটা কেন বাপ জালসা করি, এখানে আসলাম বাবা 3 বার আমার মা ফোন করেছে, 3 বার। পৌঁছেছো, খেয়েছো, কখন মঞ্চে যাবা, 3 বার ফোন করেছে। রাত্রি 2টো, 12টা, 1টা, 1:30 ভোরে যখন বাড়ি ফিরিবা, একবার গাড়িতে হরেন দিলে পরে আমার অসুস্থ মা বাবা এসে একেবারে আপনার সঙ্গে সঙ্গে হরেন দেওয়া মাত্রে আমার মা এসে দরজা খুলে দেয়। আমি বলি মা ঘুমাওনি, রাত্রি 2টো বাজছে, রাত্রি 12টা বাজছে, রাত্রি 1টা বাজছে। ডেকে বলে বেটা কোথায় পড়েছে মেদিনীপুরে, কোথায় ডায়মন্ড হারবারে, কোথায় আপনার খিদিরপুর কলকাতা ঢোকে, কোথায় পড়েছে দিনাজপুর মালদাতে, কোথায় পড়েছে তোমার নদিয়াতে। বলে বাবা আজকে তুমি নাও তো আমার অন্তরে শান্তি নাই, কখন বাড়ি ফিরবে, কোন টাইমে বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। বাবা একবার হরেন দিলে পরে মা দরজা খুলে দেয়। কিন্তু মুসলমান বাবাজি আমার বিবি আপনার বাড়ি বাবা যাবো জালসা করে, হাত দিয়ে চোখ মুছবার আপনার বলবে হ্যাঁ গো জালসা করে 1000 টাকা পেলে, 5000 টাকা পেলে, না 10,000 টাকা পেলে, কেমন করে বাড়ি এলে এটার বলবে না, গেটটা খুলে দিল কে এটার বলবে না, ঠান্ডায় কী করে এলে সেটা বলবে না, বাস পেয়েছো না পাওনি সেটা বলবে না। মুসলমান বাবা ঘুমের ঘরে চোখ ডলাচার বলছে 1000 400 টাকা পেলে, হ্যাঁ বাবা পকেট হাট কাছে বুঝতে পারলে ঘুমের ঘরে। তো বাবা জীবন ভাইয়েরা মায়ের ছেলের চিন্তা আর বিবির টাকা চিন্তা বাবা, তাই বলে নয় বাবা বিবি আপনার মারতে হবে বাবা। জি না, নাবিজি বলেছেন তোমার মেয়েদেরকে মারিও না, বিবিদেরকে গালিগালাজ করিও না, মারধর করিও না। নাবিজি বলেছেন ভাষা করবে না, গালি দিবে না, ভালোবাসতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা বলছিলাম বাপ তো মা যার বিকল্প জগৎ খুঁজলে বাজি পাওয়া যাবে না। এই গ্রামে দেখবেন বাপ বহু আপনার ছেলে
বাবাজি বিদেশে আপনার আছে ফেরি করে না, কাজে যায় না? কেউ রাজমিস্ত্রি যাই, কেউ ফেরি করতে যাই, কেউ কোনো মাল বেচতে যাই, কেউ কোনো কাজে যায়। বাবা দেখবেন তো দেখবেন ব্রাদার, ছেলে আপনার 2 বছর পরে বাড়ি আসবে, 1 বছর পরে বাড়ি আসবে, আপনার ফোন দিয়েছে, আপনার বলে অমুক তারিখে বাড়ি আসবো। কিন্তু মুসলমান বাবাজি ছেলে আপনার ফোন করে বলছে, ও বিবি আমার, ওই আপনার ফেব্রুয়ারি মাসের 30 তারিখে আমি বাড়ি আসবো। ওই সময়তে বিবি ডেকে বলবে, স্বামী গো, আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য শাড়ি নিয়ে আসবেন। বেটা বলবে, আব্বা গো, আমার জন্য একটা মোবাইল নিয়ে বাড়ি আসেন। বিটি বলে, আব্বা একটা আমার জন্য জামা নিয়ে বাড়ি আসবেন। 3 জন 3টা অর্ডার করলো। ওই সুমাতে দেখে বলল, বিবি আমার, একবার ফোনটা আমার মা জননী, ওই দুখুনি আমার মাকে একবার ফোনটা দাও। মাকে আপনার ফোন দেওয়া হয়েছে। ডেকে বলল, মা, 1 বছর পরে 2 বছর পরে বাড়ি আসবো, ওই 30 তারিখে বাড়ি ফিরবো। তোমার বৌমা বলছে শাড়ি আনার জন্য, নাতি বলল মোবাইল আনার জন্য, নাতনি বলল জামা আনার জন্য। ওগো মা, একবার বলো বলো তোমার জন্য কি নিয়ে বাড়ি আসবো, আব্বার জন্য কি নিয়ে বাড়ি আসবো। ওই সুমাতে মা দেখে বলে, বেটা রে, বলে বেটা আমার, ও আমার কলিজার টুকরা, বলে আমার কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, সব আমাদের রয়েছে। তুমি সুস্থভাবে সশরীরে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বড় পাওনা। তোমার জামা লাগবে না, তোমার কাপড় লাগবে না, তোমার শাড়ি লাগবে না, তোমার আব্বারও লাগবে না, আমারও লাগবে না। বেটা তুমি সুস্থভাবে বাড়ি ফিরে এসো। তোমার চেহারা দেখলে পরে আমাদের জামা কাপড়ের প্রয়োজন হবে না, তোমাকে দেখলে পরে রে বেটা কাপড় লাগবে না, শাড়ি লাগবে না। ও বেটা আমার, তুমি দেখে শুনে টেনে বাসে ভালো করে বাড়ি এসো রে বেটা। দেখবেন আপনার বেটা বাড়ি আসবে, ওই সময় বাবা সবাই ব্যাগ হাটকাবে, আমার জন্য কি এনেছে, আমার জন্য কি এনেছে। ওই সময় মা জননী ছেলের পান তাকিয়ে আছে, বাবাজি আব্বা যান ছেলের পান তাকিয়ে আছে। আমার বেড়ার দেহ শুকিয়ে গেছে, বডি শুকিয়ে গেছে, মুখখান শুকিয়ে গেছে। ডেকে বলে, বেটা রে, বলে ব্যাটিং পাত্র খুলতে হবে না, পরে হবে রে বেটা, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নাও, আমি তোমার মা তোমার জন্য ভাত রান্না করেছি। বাবা এর নাম হলো মা। বাবাজি বল ভাইরা আমার, তো মায়ের বিকল্প, বাবার বিকল্প আর দুনিয়া খুঁজলেও বাবাজি পাওয়া যাবে না। বাবাজি বল ভাইরা, আমি 1টা মাস বাড়ি ছাড়া, আমি 1টা মাস পাকা 1 মাস বাড়িতে আমি নাই। এই প্রোগ্রাম ব্যস্ত বাইরে বাইরে, আজ এখানে তো কালো পাবো ওখানে, পশু ওখানে। আগামীকালকে বাবা যাবো আপনার ওই নসিপুর, ভগবানগোলা, লালগোলা, ওখানে চলে যেতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাবাজি প্রতিদিন বাবাজি এখান থেকে ওখানে, ওখান থেকে বাবা ওখানে। ব্রাদার নিয়ে ইসলাম আমার বাবা জীবন ভাইরা, বাবাজি রাত জায়গা, এতে আমরা গাড়িতে বাবাজি আপনার জায়গা বাবা জীবন জার্কিং। তো ব্রাদার নিয়ে ইসলাম বলতেছিলাম, বাবা যাদের পৃথিবীর জামিনে বাবা মা বেঁচে আছে এরা বড়ই ভাগ্যবান। এরা কি বড়ই ভাগ্যবান, কারণ আল্লাহ রাসূল বলেছিলেন, বাবাজি পৃথিবীর জামিনে ওই ব্যক্তি হলো হতভাগা যে আপনার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পেল, ওদের সেবা করে জীবনের গুনাহগুলি মাফ করতে পারল না। সেবা করার পরে জান্নাত নিতে পারল না, এর মতো হতভাগা আর কপাল পুরা পৃথিবীর জামিনে নাই। নবীজি বলছেন, ওই ব্যক্তি হলো, ওই বান্দা বান্দি হলো হতভাগা যারা রমজান মাস পেল, ওই রমজান মাস সেহরি করে ইফতার করে আপনার রোজা করে তারাবির নামাজ পড়ে বাবা জীবনের গুনাহ মাফ করতে পারে না, এর মতো হতভাগা পৃথিবীর জামিনে নাই। বাবাজি আজ থেকে কি বার? সোমবার নাকি? আগামী সোমবার ইনশাআল্লাহ 2টো রোজা হবে। বাবা জীবন ভাইরা আমার, আগামী রোববার থেকে রোজা শুরু হবে, রোববার একটা সোমবার একটা ইনশাআল্লাহ রোজা আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি আর হাতে গুনে বাবা কম বেশি আপনার 6টা দিন পর ইনশাআল্লাহ রোজা, রমজান মাস। বাবা তো দেখবেন বাপ, এই রমজান মাস এলে পরে বাবা কিছু মানুষ এদের রোগ বালা বেড়ে যায়, কাজ কাম করছে কোনো অসুবিধা নাই,
রোজার মাস এলে পরে বাবা এদের রোগ বেড়ে যাবে। এই গ্যাসের ট্যাবলেট বাবা, ওই জিন ট্যাগ, ফ্যাম ট্যাগ, আবার ডাইজিন যা আছে বাবা পকেটে ভরে নিয়ে বেড়াবে। কারণ যদি মৌলভী সাহেব বলে রোজাখানে করেননি, ইমাম সাহেব ভাই যদি বলে রোজাখানে করেননি, বলে হুজুর আর বলিয়েন না, গ্যাসের চাপে মরে গেলাম, বুক জ্বালাই মরে গেলাম, হ্যাঁ পেটে লেগে মরে গেলাম, রোজা করতে পারলাম না। এরকম হয় না? হয় বাবাজি। এখন বা হিষ্ট ফিষ্ট বডিলে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কাজকাম করছে, ব্যবসা বাণিজ্য করছে, বা মাঠে ঘাটে বাবা যেছে। আর রোজার মাস এলে পরে বাবাজি বাহানা শুরু হয়ে যায়। যদি বাবা এদিকে বাবাজি নাই, হয়তো বাবাজি আমার ওই বহরমপুর এলাকা বাবা ওখানে বাবা আছে। কিন্তু মুসলমান বাবাজি, বাবাজি ইমাম সাহেবের সামনে ফাঁকি দেওয়া যাবে, মানুষের সামনে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কসম বাবা কবরে যাওয়ার পরে কোনো ফাঁকি চলবে না। চলবে বাপ বলেন? চলবে? আপনি মাস্টার মানবে নাকি কবর বলেন? আমি পুলিশ ছিলাম, সবাই আমাকে ভয় পেয়েছিল, কবর মানবে নাকি বলেন? বাবা যে পুলিশ দেখে সবাই ভয় পাই, ওই পুলিশ মনে করে কবর ভয় করবে নাকি বলেন? করবে না। ব্রাদার কবর ডেকে বলবে, বলে মাস্টার মানবো না, ডাক্তার মানবো না, মৌলভী সাহেব মানবো না, কারি মানবো না, আমি আপনার ডাক্তার হাফেজ মাস্টার মানবো না, কিছু মানবো না, টাকাওয়ালা পয়সাওয়ালা মানবো না, আমি কবর দেখব তুই কি আমল নিয়ে এসেছিস, তোর আমল দেখব, তোর আমল দেখব। যে কবরে মুসলমান বাবাজি গায়ের বল চলে না, যে কবরে ভাইয়ের বল চলবে না, যে কবরে টাকার বল চলবে না, যে কবরে নেতার বল চলবে না, যে কবরে পার্টির বল চলবে না, যে কবরে নেত্রীর বল চলবে না, যে কবরে বাবা লাঠির বল চলবে না, রাসূল বলছেন বাবা কবরে দুটি বল চলবে, একটা হলো নামাজ রোজা, আর একটা হলো আমলের বল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজি পাকের যায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর নূরে, তারা নিজেকে হারায়। ও গো ভাই এটা বাড়িয়ে দেন, এটা একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে ধরে তারা সালাম জানায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বাপজি সেই কবর বাপ, যে কবরে গায়ের বল, দেহের বল, নেতার বল, কোনো বল চলে না বাবা। একটাই বল চলবে, সেটা হলো বলেন আমলের বল। কিসের বল বলেন? আমলের বল। আমল যদি ভালো হয় বাবা, মা বোনেরা আমার, কবর ভালো হবে। আমার বাবা জীবন ভাইয়েরা বলতেছিলাম বাবাজি ওই সময় বাবা এতিম বলে বাবা আমার নবীকে কেউ নিতে রাজি হলো না।
অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমার নাবিকে নিতে রাজি হয় না। সবাই বাচ্চা নিয়ে বাড়ি যখন ফিরতেছে, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কমজোর টুক 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 করে বাবা উঠে চেপে মক্কার জামিনে আসতেছে বাচ্চা নেওয়ার জন্য। ওই সুবাদি রাস্তায় দেখা হয়ে গেল আমার হালিমার সঙ্গে, ডেকে বলল, হালিমা, ও হালিমা, আর কষ্ট করে ওই মক্কায় গিয়ে লাভ হবে না। বলে কেন? বলে, হালিমা গো, ওই মক্কা শরীফে একটাও বাচ্চা বাকি নাই গো। বলে, একটা ছেলে বাকি আছে গো, যার পৃথিবীর জামিনে গার্জেন বেঁচে নাই, বাবা বেঁচে নাই। হ্যাঁ হালিমা, আর কষ্ট করে যেও না, এখান থেকে বাড়ি হলো কাছে, এখান থেকে মক্কা হলো দূরে। ও হালিমা, এখান থেকে সোজা সুজি বাড়ি চলে যাও। এমন সময় বাবারা ডেকে বলছেন, স্বামী গো, বলে, আপনি আমার গার্জেন, আপনি আমার মাথার তাজ, গলার হার, দেহের বল গো। যে মহিলার স্বামী হারিয়ে যায়, ওই মহিলার গায়ের বল চলে যায়। স্বামী আমার, বলে, আপনি আমার গার্জেন গো, আপনি একবার বলুন বলুন। বলে, যাবেন না বাড়ি ফিরে যাবেন? আমার মা বোনদেরকে বলবো, মা গো, বলে, স্বামী বেঁচে আছে, স্বামীর খিদমত করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, বাবা তুমি নামাজি হয়েছো, হাজি গাজি হয়েছো, বলে তাহাজ্জুদ পর্যন্ত পড়েছো, তোমার আচারে ব্যবহারে স্বামী যদি আপনার কলিজায় দুঃখ লাগে, স্বামী কষ্ট পেলে পরে বাবা ওই মহিলার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল বলেছেন, বাবা আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যায় যে হতো বাবা, ওই আমার আল্লাহ ডেকে বলতেন, বান্দিরে তোমার স্বামীকে তুমি সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। কাউকে সেজদা করলে শিরিক হবে, আর শিরিক করলে গুনাহ মাফ হবে না, জাহান্নাম হবে, ডাইরেক্ট জাহান্নাম। মুসলমান বাবাজি, আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। তাই আমার মা বোনরা স্বামীকে সেজদা করবে না। আল্লাহ পাক ডেকে বলছেন, বান্দা যদি আমি আল্লাহ ছাড়া সেজদা জায়েজ হতো, আমি আল্লাহ বান্দা বান্দিকে বলতাম তোমার মাকে আর বাবাকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হারাম। মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডেকে বলছেন, বলে, বান্দিরে, হ্যাঁ বান্দি আমার, বলে ওই পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত, আর আপনার স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। কি বললাম? স্বামীর পায়ের তলে কার জান্নাত? বলেন, কার জান্নাত? জোরে বলতে হবে, কার জান্নাত? বিবির জান্নাত। আমি যেমন বললাম, একজন বাবাজি, আমার মা বোনরা বক্তব্য শুনছে, আমার বাড়ি মুর্শিদাবাদ। তো বাবা জীবন ভাইরা আমার, আমি জীবনী বক্তা সারিউল ইসলাম। আমার জালসা বাবাজি অনেক ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এই যে বাবা ইউটিউব আলা এসছে, ইউটিউব ম্যান, বিখ্যাত বাবা ইউটিউব ম্যান। বাবা জীবন ভাইরা, মুসলমান বাবাজি, তো বলতেছিলাম একজন মহিলা শুনেছিল যে আপনার স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। তো জালসা শুনে বাড়ি গেলছে, ওর স্বামী ক্লান্ত শরীর নিয়ে বাবা মশারি টাঙিয়ে শুয়ে আছে। আপনার মশারি বুঝছেন তো নাকি? হ্যাঁ বাবা, যে মশারি টাঙিয়ে শুয়ে আছে, আপনার বাড়ি গিয়ে মশারি খুলে ফেলে দিয়ে ওর স্বামীর পায়ের তলাকার মাটি কুদাল দিয়ে খুঁড়ছে, বুঝতে পারলেন? তো স্বামী ঘুমতে যাই, কি হচ্ছিস মাথামুটি? বলে, বকিয়ে না, তুই ঘুমিয়ে থাকো। ওই সারিউল জীবনী বক্তা, মুর্শিদাবাদ বহরমপুর বাড়ি, ওই সারিউল মৌলবি বলেছে তোমার পায়ের তলা আমার জান্নাত ভরা আছে। তো আজকে ফজরের আগ পর্যন্ত খুঁড়ে আমি দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। তোর স্বামী বলছে, হায় রে মাথামুটি, এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? যদি জান্নাত নিতে হয়, যদি জান্নাত পেতে হয়, তো আমার পা টিপ, আমার পা টিপ। তোমার বিবি বলছে, আমি পা টিপবো না, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। তোমার যা পায়ে ছিঁড়ি চক্কর, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। জান্নাত পাই যাতে না পাই, তোমার তো পায়ে ছিঁড়ি চক্কর নাই, তোমার ফাটা পা। তো মুসলমান বাবা জীবন ভাইরা, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কিনা? হ্যাঁ স্বামী কিনা বলেন আপনারা? তো বাবা, পা যে আপনার ফেটে আছে, কালকে ফেটেছে বলেন তো আপনারা? বাবা খাটতে খাটতে এই লিহরে মাঠে গিয়ে বাবা পা ফেটে গেলছে আর। তা বলছে তোমার ফাটা পা টিপবো না, জান্নাত লিবো না। এই তো আমার মা বোনরা বুঝতে পারলেন। তো মুসলমান বাবা জীবন ভাইয়ের, আমার স্বামীর পা ফাটা করে গোটা হোক বাবা, আমার মা বন্ধুকে বাবা টিপতে হবে, হবে না? পা টিপতে হবে, তেল মালিশ বাবা করে দিতে হবে, কারণ স্বামী খাটবে খুঁটবে বাবা, যে সংসারে উন্নতি হবে। বাবা শাড়ি কাপড় বাড়িতে আসবে, খাবার দাবার বাবা বাড়িতে নিয়ে আসবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, তো বলতেছিলাম বাবা, এই পায়ের তলাকার বাবাজি মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে না। নাবিজি বলছেন, বলে শোনো,
মহিলারা স্বামীর খিদমত করে জান্নাত নিবে, আর সন্তানরা আপনার বাবা মা এদের সেবা করে জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার বলতেছিলাম বাবা ব্রাদার ইসলাম, হ্যাঁ বাবাজি, তো রাসূলের বলার উদ্দেশ্য হলো আপনার সেবা করে জান্নাত বাবা নিতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, তো ব্রাদার ইসলাম যে কথাটি বলতেছিলাম, ওই সময় মুসলমান বাবাজি আমার মা বোনদেরকে বলবো, ও মা জননী, আল্লাহ রাসূল বলেছেন তোমার আচার আচরণে যদি, তোমার ব্যবহারে যদি স্বামী দুঃখ পেয়ে যায়, স্বামীর কলিজায় ব্যথা লাগে, তোমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। করবে বাবা? করবে না। কিন্তু এখন খিদমত নাই বাবা। স্বামী যদি বলে পানি দাও, বলে ঢেলে খাও, ওখানে আছে না, ঢেলে খাও। স্বামী যদি বলে ভাত দাও, বলে খুলে খাও। মুসলমান বাবা যে তো বাবা অবস্থা, বলে ঢেলে খাও খুলে খাও। মুসলমান বাবা জীবন ভাইরা, এই ঢেলে খাও খুলে খাও বললে হবে না বাবা। স্বামী আপনার বাড়ি আসবে, পাখা নিয়ে আগে যে হাওয়া করতে হবে। স্বামী আপনার বাড়ি আসবে, গিলাস করে পানি নিয়ে গিয়ে যেতে হবে। ওই স্বামীর বাবা বিবির প্রতি স্বামী আপনার সন্তুষ্ট হয়ে যাবে, স্বামীর দোয়া বের হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাতটা মহিলাদের জন্য অজীব হয়ে যাবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবজি আমার বক্তব্য ভালো লাগছে, আপনাদেরকে দোয়া করে দিব। কোনটা? মা বোন থেকে বলছে ভালো লাগছে, দোয়া করে দিব। বাবাজি বেকার যদি বাবাজি ভালো না লাগে, কষ্ট করে বাবা বসে রাখবো না। যদি আপনারা বলেন যে বলছে ভালো লাগছে, বলেন শুনতে ভালো লাগছে, ইনশাল্লাহ বাবা আর একটু বলবো। আর বাবা যদি ভালো না বাবা লাগে, তাহলে ইনশাল্লাহ বাবা রাত জাগাবো না, দোয়া করে ইনশাল্লাহ ছেড়ে দেবো। ভালো লাগছে বাবা বলেন আপনারা? হ্যাঁ ভালো লাগছে তো? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকারী গো রে বাতি, আপনি নবী আমার দিল দুনিয়ার ধন। নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিল নিজের জীবন আর যৌবন। নূরের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান বাবাজি আল্লাহ নবীর বাবা জীবনী বলতেছিলাম। বাবাজি একটা দিনে বাবাজি এর তার জীবনী বলা সম্ভব নয়। ভাই বলছেন একটু খাজা জীবনী বলেন। বাবাজি নাবির জীবনী আরম্ভ করেছে বাবা বলছি। মুসলমান বাবাজি বাবা একটু টাচ ইনশাল্লাহ দিয়ে যাও। ভাই যখন বাবা বলেছেন নিরাশ করবো না, আর টাচে বাবা একটু পিস সম্বন্ধে বাবা দিয়ে যাবো। তো ব্রাদার ইসলাম যদি আল্লাহ আগামীতে বাবা আশাই, তো যে জীবনী শুনবেন আমাকে অগ্রিম বলে দিবেন ইনশাল্লাহ। এই সারিউল ইসলামের বাবাজি অল্প বয়স হলেও বাবা এতটা দক্ষতা আল্লাহ পাক দিয়েছেন। যে জীবনী শুনবেন, যার জীবনী শুনবেন একটু আগে বলে দিবেন যে ভাই আমি ওই জীবনীটা শুনবো। আলীর জীবনী, উমারের জীবনী, উসমানের জীবনী, ফতেমার জীবনী, বাবাজি বেলালের জীবনী, যার বলবেন ইনশাল্লাহ বাবা জীবনী, বাবা জীবনী নিয়ে বাবা কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। যেমন নাতে রাসূল শোনাবো, তেমন জীবনী ইনশাল্লাহ বাবা শোনাবো। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমি জীবনী বক্তা। মাহু ভাই বাবা বলছিল, কারণ আমার অভ্যাস আছে বাবাজি 5 রাত 6 রাত 7 রাত পর্যন্ত বাবাজি বলার। বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বাজি বলার অভ্যাস বাবা আমার আছে। তো ভাইজান বাবা বলেছে একটু বাবা অলি সম্বন্ধে বাবা জীবনী বলতে, ওই এক ঝলক বাবা ইনশাল্লাহ বলবো। কিন্তু বলতেছিলাম বাবা যে কথাটি, ওই সময় বাবারা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন স্বামী গো, ও আমার স্বামী গো, বলে আপনার কথার বাইরে আমি কোনদিন চলি না।
স্বামী আমার, আপনার কথার বাইরে যাই না। আজকে সমস্ত আপনার ওই দুধ মাপ ধাত্রী মাপ তারা ডেকে বলছে হালিমা গো, বলে মক্কায় গিয়ে লাভ হবে না, মক্কায় একটাও ছেলে বাকি না, একটা আছে যে এতিম পৃথিবীর জামিনে বাবা বেঁচে নাই। ও আমার স্বামী, আপনি সেটাই বলবেন সেটাই করব, আমরা বাড়ি ঘুরে যাব না মক্কার জামিনে যাবেন? ডেকে বলছেন হালিমা গো, একবার মনে মনে ভাবো কি করলে ভালো হয়। ওই সুমাতে মুসলমান বাবারা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন স্বামী গো, ও আমার স্বামী, ওই শুনেছি নাকি মক্কার জামিনে ওই মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা রয়েছে গো, ওই কাবা দেখলে পরে স্বামী আমার জীবনের গোনাগুলি ক্ষমা হয়ে যায়। জোরে বলুন, জীবনে গোনাগুলি মাফ হয়ে যাবে। কাবার গেলাপ ধরে কান্না করলে পরে আল্লাহ মনের বাসনা কামনা পূরণ করে দেবে। আল্লাহ কথা শুনবে, ও আমার স্বামী গো, ওই বাচ্চা পাই চাইতে না পাই, একটু আল্লাহর কাবা দেখে আসবো, কাবা দেখবো, আর ওই কাবার গেলাপ ধরে কান্না করে আসবো, জীবনে গোনা ক্ষমা নিব, আল্লাহ সন্তান মিলিয়ে দিবে। আর কথাই বলে স্বামী গো,